নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে এরকম যদি পমফ্রেট মাছের ঝাল থাকে, সব ভাতটাই কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই পমফ্রেট মাছের ঝাল রান্না করি তা করে দেখানো যাক। এখানে আমি মাঝারি সাইজে যে পমফ্রেট মাছটা হয় সেইটাকে নিয়ে নিয়েছি, আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু মশলা গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। তার জন্যে দিয়ে দিলাম সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, চারমগজ 1 চামচ, একটা গোটা টমেটো দিয়ে দিলাম, আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 5 টেবিল স্পুন। সর্ষের তেলটা বেশ গরম হতে থাক, আমি গ্যাসটাকে মাঝারি করে রেখে দিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। ভালো করে আমি নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। আমি 2টো করে মাছ দিয়ে কিন্তু ভেজেছি, আর যাতে কড়ার গায়ে আটকে না যায় তার জন্য বললাম তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নেবেন। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে পমফ্রেট মাছগুলো খুব বেশিও ভাজবো না, আবার কিন্তু কমও ভাজবো না, সেরকমভাবে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে 2টো মাছ আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। আরও 2টো মাছ দিয়ে আমি ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এবার আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন হিসেবে। ফোড়নে যখন সুন্দর গন্ধ উঠে আসলো তখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ওর যে বাটি ধোয়া জলটা সেটাকেও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। এবার আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা যে যার মতো দেবেন। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু বেশ ভেসে এসেছে। এবারে এরকম আমি অবস্থাতে ফুটিয়ে নেব, নিয়ে জলটা দেব। জলটাকে দিয়ে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে জোর দিয়ে ফুটিয়ে নেব। একদম খুব সহজেই চটজলদি কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়ে যায়। এবার একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা তেল। এই কাঁচা তেলটা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ থাকে। আর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।